আগামী ২৮ তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে। কিছু আলেম বিগত সালে কেন জাকির নায়েককে আসতে বাধা দিয়েছিল। প্রথম কথা হলো, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আরো আগেই আসা উচিত ছিল। কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মুমেনের স্পিরিট আরো কি হয়, বাড়ে। জাকির নায়েক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা সম্পদ। আলেম ওলামারা একটা সেক্টরে কাজ করে, কিন্তু জাকির নায়েক সব সেক্টরে কাজ করেন। আমি এক কথায় যদি বলি, জাকির নায়েকের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে। কারণ জাকির নায়েকের সাথে ওনাদের দেখাও হয় নাই, সরাসরি কথাও হয় নাই। শুধু এতটুকু বলবো, আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে, আর জাকির নায়েক কথা বলতেছে সারা দুনিয়া। জাকির নায়েকের বক্তব্য ১৫২টা ভাষায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষে শোনে। জাকির নায়েক বক্তৃতা দেয় ইংরেজিতে, কিসে? আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় ১৫২টা ভাষায়। কথা বুঝেননি? কয়টা ভাষায়? এটা কি সোজা কথা? মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায়, হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন, বেশিরভাগ ইংরেজিতে দেয়। আর ওনার এই বক্তব্যকে ট্রান্সলেট করা হয়, ভাষান্তর করা হয় ১৫২টা। এক কথায় আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়া, আর জাকির নায়েক হাঁটতেছে আকাশের উপর দিয়ে। তা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আছে না। ২ নাম্বার, জাকির নায়েক এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে? ইন্ডিয়াতে বাড়ছে না কমছে? জাকির নায়েক যদি সাধারণ মানুষ হইতো, তাহলে ইন্ডিয়া সরকারকে ওনাকে দেশ থেকে বাগায় দিত নি। জাকির নায়েক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক, দলিল ভিত্তিক কথা বলেন। তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন। আমি আপনি এটা পড়তেও পারবো না, মনেও রাখতে পারবো না। ওনার ব্রেনটা আল্লাহ একটা কম্পিউটার বানাই দিছে। ওনার ছেলেও কিন্তু মোটামুটি কাছাকাছি। ওনার ছেলেও মোটামুটি কি, জাকির নায়েক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল। জাকির নায়েক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি? আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারে নাই। শুধুমাত্র নাটক সাজাইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে জাকির নায়েকের প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইরে হইয়া ঘরে যায় সিট হইয়া শুইয়া রাতের বেলা জাকির নায়েকের বক্তৃতা শুনত। শুধুমাত্র একজনের সিদ্ধান্ত, যিনি ভারতকে খুশি করার জন্য পিস টিভি, পিস চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিল। এর বাইরে আর কিছু না। এর বাইরে আপনি হককে হক বললেন, আপনি বাতিলকে বাতিল বলবেন। সুতরাং আমরা চাই জাকির নায়েক এই দেশে আসুক। আপনারা চান তো? আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আমরা বলি আমিন। আরেকটা জিনিস হলো, উনি সবার সাথে সম্পর্ক এখন রাখেন। উনি সবার সাথে সম্পর্ক রাখেন। একটা কথা মনে রাখবেন, মানুষ যে লেখে তার ২-১টা ভুল হবে, যে বলে তার ২-১টা ভুল হবে, কিন্তু যে লেখেও না বলেও না তার ভুল হইব না। তার কোনো ভুল আছে? আমি বক্তৃতা দেই, আমার ভুল হবে, স্বাভাবিক। কিন্তু আপনি বলেন না, আপনার কোনো ভুল হবে? আমি লিখি, আমার ভুল হবে। আপনি লিখেন না, আপনার কোনো ভুল হবে? আমি কাজ করি, আমার ভুল হবে। আপনি কাজ করেন না, ভুল কার হইব? যে করে তার হবে। সুতরাং উনি ঘন্টার পর ঘন্টা বলেন, ২-১টা ভুল হইতে পারে। উনি মানুষ, কারণ ওনার কাছে ওহী আসে না। ওনার কাছে কি ওহী আসে না? ভুল হবে, ভুলটা নিবেন না, শুদ্ধটা নিবেন। সমস্যা কোথায়? আমরা অনেক সময় দেখি কি জানেন, কথা বলতেছি, আচ্ছা বলেন তো, একটা মজার কথা বলি, এই কথাটা বলা আমার উচিত না। সেটা হলো, আমরা যখন বাংলাদেশের মানুষ বাংলা পড়ি, আমাদের উচ্চারণে ভুল হয় নাকি হয় না? আমরা যখন বাংলা পড়ি আমরা ঠেক্কর খাই নাকি খাই না? এখন এখানে একজন হুজুর আছে আমাদের মাওলানা মুস্তফা আল হুসাইনি, উনি আবারত পড়তে যাইয়া একটা অক্ষর 2বার ঠেকছে, অথবা উনি খেয়াল করতে পারতেছে না জিনিসটা কি। এখন উনি কি ভুল হয়ে গেছে? পুরো ভুল। ব্যাপারটা কি এমন হইল নাকি? আমরা যখন নামাজ পড়াইতে দাঁড়াই আমাদের ভুল হয় নাকি হয় না? তো এর অর্থ কি দুনিয়া সবই ভুল?
এই যে একটা টেন্ডেন্সি, এটি বাদ দিতে হবে। আমি 1000 কথা বলবো, 10টা কথা যদি আমার ভুল হয়, ভুলগুলা বাদ, আর ভুলগুলা ক্ষমা করে কে? আল্লাহ। কিন্তু বাকি আমার 990টা যে শুদ্ধ আছে, ওইগুলাকে আপনি ভুল বলতে পারবেন? আমরা বক্তৃতা দিতেছি, কথা বলতেছি, আমাদের ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে হয়। আমি একটা মজার কথা বলি, আমি একদিন এখানে একটা বক্তৃতা দিতেছি, একটা হাদিসের ইবারত আমি ল্যাপটপ ইন্টারনেট থেকে পড়তেছিলাম। তো ইন্টারনেট আপনারা বুঝেন স্লো হওয়ার কারণে আমার শব্দগুলো আসতেছে না। আমি শব্দগুলো দেখে দেখে বক্তৃতা তো বলতেছি, শব্দগুলো আসতেছে না, আমি বলতেও পারতেছি না। কিন্তু শব্দগুলো যারা আলেম তারাও দেখবে শব্দগুলো একেবারে সহজ। এদারে ভিডিও বানাইয়া সব জায়গায় প্রচার করতেছে। দেখেন, মূর্খ, ফরা জানে না, ইবারত জানে না, আরবি জানে না, বক্তৃতা দেয়। আপনারা যারা আমার মুসল্লি, 3 বছরের মুসল্লি বা যতদিন হয়েছে, আপনারা বলেন আমি কি একই আলোচনা 2 বার করি? আমি কি কোনোদিন কোরআন হাদিসের দলিল ছাড়া আপনাদের সামনে কথা বলছি? উনি আমার বক্তৃতা শুনছে 1 মিনিট, যেটা আমি ইন্টারনেট থেকে হাদিস বাইর করতেছিলাম, আসতেছে না নেট। আর এমনিও তো এই মসজিদে নেট থাকে না। এখন আমি নাকি মূর্খ, আমি ফরা জানি, এটা ডেলি সব জায়গায় দেয়। তা আমি এটি দেখে দেখে হাসি। আপনি কি আমার পিছে নামাজ পড়ছেন? আপনি কি কখন আমাকে নিয়ে সমালোচনা করেন? আপনি কি কখনো আমার বক্তৃতা 1 ঘন্টা বসে শুনছেন? শোনেন নাই। কিন্তু আপনি এই প্রত্যেকটা কথার কোনো জবাব আমি দেব না, প্রত্যেকটা কথার জবাব দিবে কে? আল্লাহ। এই সেম আপনারও যদি আমি বেজ্জতি করতে চাই, অটোমেটিকলি আল্লাহ আমারে কি করবে? বেজ্জতি করে দিবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে যারাই কথা বলেছেন, যারাই তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছেন, আমি দেখেছি কোনো না কোনোভাবে তারা জাতির কাছে বেজ্জতি হয়েছে। কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন, আপনি তারে দেখেনও নাই, তার পড়াও আপনি পড়েন নাই, তার লেখাও পড়েন নাই, আপনি শূন্য শূন্য তার বিরুদ্ধে তহমত দিচ্ছেন। আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন, আপনি নিশ্চিত থাকেন আপনিও বেজ্জিত হয়ে যাবেন। কারণ আমি বান্দা কার? আমি গোলাম কার? আমার জ্ঞান দিছে কে? আমারে আল্লাহ কম দেখ বেশি দেখ, এটা আল্লাহ আমারে দিছে। আমারে যদ্দুর জ্ঞান দেওয়ার দরকার আল্লাহ আমারে তদ্দুরই দিছে। আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার আল্লাহ আমারে তদ্দুরই কি দিছেন। সুতরাং আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারবেন না। তালাক কি চূড়ান্ত সমাধান? আমাদের দেশে একাধিক বিয়ে করলে মেয়েরা তালাক চায় কেন? শুনেন, তালাক এটা একটা ঘৃণিত ব্যাপার। আল্লাহ রাসূল এটাকে পছন্দ করে না। দ্বিতীয় কথা হলো, আমাদের মা বোনেরা, আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, এখানে প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে দেখছে তার মা তার বাবা একটাই বিয়ে করছে। কয়টা করছে? যার কারণে আমাদের বোনেরা এটা মাইনা নেয় না। আরবের কালচার এটা ভিন্ন। আরব দেশে যারা জন্ম নেয়, সে জন্ম নিয়েই দেখে তার মা হইল 4টা। মনোযোগ আছে? শুনেন, তার মা কয়টা? হে জন্মের পরের থেকে দেখছে তার মা 4টা, তার চাচার বউ 4টা, তার দাদার বউ ছিল 4টা। তো এখন তার কাছে তো খারাপ লাগার কথা না, কারণ সে জন্মের পরের থেকে এটা দেখছে। কিন্তু আমাদের দেশে যারা জন্ম নেয়, জন্মের পরে দেখছে মা একজন, বাপে বিয়ে করছে কয়টা। তো যখন দেখে তখন অসঙ্গতি। আরেকটা মজার কথা বলি, আমাদের দেশে যারা 2 বিয়ে করেন, ওনার মেয়ের জামাই 2 বিয়ে করুক, এটা আবার উনি চায় না। কথা কি সত্য না মিথ্যা? উনি 2টা করছে বা 3টা করছে, কিন্তু উনি কি ওনার মেয়ের জামাই 2টা করুক, এটা চাইবেন উনি? চায় না। কারণ এখানে কালচারটা এভাবে ঘরে উঠে না। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। 2 বিয়া 3 বিয়া এটা কোনো ফরজও না, ওয়াজিবও না। এটা হলো দায়িত্ব নেয়া। আপনি কি নিলেন, কিন্তু যতক্ষণ বিয়ে করেন নাই ততক্ষণ আপনি এক। যখন বিয়ে করে ফেলবেন তখন হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এটা কিন্তু কঠিন ভাই। সুতরাং এই জায়গাটা বড় স্পর্শকাতর। আপনি বলেন আর কি, তারা মান্যা নেয় না, কিন্তু আপনার মেয়ের বেলাও তো মান্যা নিবে না, এটা হয় না। কিন্তু জায়েজ আছে, এটা কোনো সাওয়াবও নাই, এটা করতেই হবে এমন কোনো ব্যাপারও কি নাই। আরেকটা কথা বলি, কেউ যদি 2 বিয়ে কইরেই ফেলে, বোনদের উচিত তারা যেন তালাক না চায়।
তালাক না চাইয়া বরং স্বামীরে কিছুদিন দেন না সময়, দেখবেন হেতে নিজেই এক সময় শেষ। কারণ পৃথিবীতে যত ফেতনা আছে, ভয়ানক ফেতনা কি ফেতনা? নারী ফেতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে। কেন শিখাইছে জানেন? এবার শুনেন কেন শিখাইছে, একটা উপমা দেই, 2-1 মিনিট বেশি নেব, শুনেন। আপনাদের সাবের বাজারে আমি মোল্লা নাজিম দাঁড়ায় আছি, মনোযোগ আছে? আমি আপনাদের খতিব, আমারে চিনে না এরকম লোক তো কুমিল্লা ডিস্ট্রিক্টে কম, কথা ঠিক না? আচ্ছা, আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে কোত্থেকে আসছে, আইসা মনে করেন আমারে জড়ায়া ধরে একটা সিলেনি দিছে যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, ও আমারে বিয়ে করছিল, আমার বাত কাপড় দেয় না, আপনারা হেরে ধরেন। মনোযোগ আছে নি? এমন সময় আমাদের মন্নান ভাই ঘর থেকে বাইরে আইছে। বাইরে আসার পরে দেখতেছে লোকজন জমে গেছে। অন্তর থেকে যেটা বাস্তব এটা জবাব দেন, আপনারা জোরে কথাটা বলবেন। আচ্ছা বলেন তো, এই সিচুয়েশনে যদি আমি পড়ি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন না মেয়ের কথা বিশ্বাস করবেন? সুবেদার সাহেব যদি এরকম বিপদে পড়ে, ওনার কথা কেউ বিশ্বাস করব না? এটা হবে না, এটা উল্টা, এটা উল্টা। পুরুষের কথা কেউ বিশ্বাস করে না, শুনতেও চায় না। কথা কি ঠিক বললাম? বিশ্বাস করবো কারটা? আর মন্নান ভাই কইব ওইলো ওইতারে। মিয়া সাহেব, এটা হলো নারীর ফেতনা, দাজ্জালের ফেতনা। নারীর ফেতনা বড় কি ভয়ানক। এজন্য রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, তুমি আমাকে নারীর ফেতনা থেকে বাঁচাও। জবাব পাইছেন? জবাব কি পাইছেন? খবরদার, এটা বড় ভয়ানক ফেতনা। কেউ বিশ্বাস করবে না আপনাকে, আপনার ছেলে মেয়েও আপনাকে বিশ্বাস করবে না। খুব ভয়ানক জায়গা এটা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।